ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি দীপা। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে সুস্থ আছেন, ভালো আছেন। ফাল্গুন মাসকে বলা হয় আধ্যাত্মিক ও নতুন সূচনার এক মাস বলা হয়। ফাল্গুন মাস হল ঋতুচক্রের এক মহাময় সন্ধিক্ষণ। শীতের রুক্ষতা বিদায় নিয়ে প্রকৃতিতে যখন নবজীবনের সঞ্চার হয়, তখন আমাদের আধ্যাত্মিক চেতনায়ও এক নতুন সতেজতা আসে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই মাসটি যেমন উৎসবের, তেমনি অত্যন্তই পবিত্র। ফাল্গুন মাসে বৃহস্পতিবার দিন গৃহস্থের মঙ্গল কামনায় এবং ঐশ্বর্যের কামনায় দেবী মা লক্ষ্মীর আরাধনার এক অনন্য তিথি হিসাবে গণ্য করা হয়। আজকের ভিডিওতে আপনারা জানবেন ফাল্গুন মাসে বৃহস্পতিবার কোন কাজটি করলে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসে। ফাল্গুন মাসে বৃহস্পতিবার সকালে উঠে কোন তিনটি কাজ আপনারা করবেন। ফাল্গুন মাসে বৃহস্পতিবার কোন কাজগুলো ভুলেও করা যাবে না। ফাল্গুন মাসে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করার নিয়ম। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ থাকছে আজকের ভিডিওটির মাধ্যমে। আপনি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, অথবা জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয় লিখতে একদমই ভুলবেন না। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি এটুকু আশা রাখছি আপনাদের থেকে। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্তই শ্রবণ করবেন, একদমই স্কিপ করে নয়। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। ফাল্গুন মাসে বৃহস্পতিবারের মাহাত্ম্য কেবল ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে গভীর জ্যোতিষতান্ত্রিক এবং আধ্যাত্মিক কারণ। সনাতন হিন্দু ধর্মে বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মী দেবীর দিন হিসেবেই উৎসর্গ করা হয় এই দিনটিকে। অন্যদিকে ফাল্গুন মাস হল কামদেব এবং রতি দেবীর আরাধনার মাস, যা সৃষ্টির পুনঃজাগরণকে নির্দেশ করে। এক গ্রহগত শুভযোগ বলা হয়েছে এটিকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহ হল জ্ঞান, ভাগ্য এবং উন্নতির কারক গ্রহ। যখন ফাল্গুন মাসের শুরুতে এই বিশেষ করে বৃহস্পতিবার ফাল্গুনের, তখন চন্দ্র ও বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে এক বিশেষ গজকেশরী যোগ বা শুভ যোগের সৃষ্টি হয়। এই যোগে মা লক্ষ্মীর আরাধনা করলে জাতক বা জাতিকার কুণ্ডলিতে থাকা অশুভ দশা কেটে যায় এবং গৃহস্থে অর্থ ও প্রতিপত্তির সমাগম ঘটে। বসন্তের আগমন ও প্রকৃতির আশীর্বাদ। ফাল্গুন মাস মানে বসন্তের যৌবন। এই সময়ে প্রকৃতিতে নতুন কুঁড়ি আসে, যা উর্বরতার প্রতীক। লক্ষ্মী যেহেতু ধরিত্রীর উর্বরতা, সেহেতু ফসলের দেবীও তিনি। তাই এই নতুন ঋতুর শুরুতে তার বন্দনা বিশেষ করে করা উচিত। আর তার এই সময় ধ্যান পূজা অর্চনা করলে সারা বছর ঘরে অন্নের অভাব হয় না। বিশেষ করে কৃষক সমাজ এবং ব্যবসায়ীদের কাছে এই দিনটি নতুন সংকল্প গ্রহণের এক বিশেষ দিন। মনের শুদ্ধি ও নেতিবাচকতা দূরীকরণ। শীতের শেষে আমাদের শরীরে ও মনে যে জড়তার দানা বাঁধে, ফাল্গুন মাসে বৃহস্পতিবারের ব্রত আপনারা সেই ব্রত পালন করে তা দূর করতে সাহায্য করে। এটি করার ফলে এই দিনটি আত্মশুদ্ধির দিন। ব্যক্তিরা বিশ্বাস করেন যে এই দিনে নিষ্ঠা ভরে উপবাস রাখলে এবং লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করলে মনের সংকীর্ণতা দূর হয় এবং ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। ফাল্গুন মাস হলো নতুন শুরুর মাস। বসন্তের আগমনে যখন প্রকৃতি উৎসব মুখর হয়ে ওঠে, তখন আধ্যাত্মিক সাধনা ও গৃহস্থের মঙ্গল কামনার জন্য ফাল্গুন মাসে বৃহস্পতিবারটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। শাস্ত্রীয় মতে এই বিশেষ দিনে সকাল বেলায় ঘুম থেকে উঠে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করলে গৃহ থেকে দারিদ্রতা দূর হয়।
এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর সুখ ও সমৃদ্ধি বজায় থাকে তার আশীর্বাদে। ফাল্গুন মাসের বৃহস্পতিবার সকালে উঠে যে 3টি বিশেষ কাজ আপনারা অবশ্যই করবেন, আর তা হলো আপনারা এইবার শ্রবণ করুন: গৃহ ও দেহ শুদ্ধিকরণ এবং গঙ্গাজল ছেটানো। বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর বার, আর ফাল্গুন মাসের প্রতি বৃহস্পতিবার পবিত্রতা আরও বেশি গুণ বেড়ে যায়, কারণ এই দিনটি মা লক্ষ্মী দেবীর বিশেষ দিন। মা লক্ষ্মী পরিষ্কার ও পরিচ্ছন্নতা ও পবিত্রতা অত্যন্তই পছন্দ করেন। করণীয় পদ্ধতি: ব্রহ্ম মুহূর্তের উত্থান। চেষ্টা করুন সূর্যোদয়ের অন্তত 1 ঘন্টা আগে বিছানা ত্যাগ করতে। শাস্ত্র মতে ভোরে ঘুম থেকে উঠলে শরীরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। স্নান ও শুদ্ধ বস্ত্র। স্নানের জলে সামান্য গঙ্গাজল এবং 1 চিমটি হলুদ মিশিয়ে নিন আপনারা। হলুদকে বৃহস্পতি গ্রহের প্রতীক, যা আপনার ভাগ্যের বাধা দূর করতে সাহায্য করে। এই হলুদ স্নান শেষে পরিষ্কার লাল বা হলুদ রঙের পোশাক পরিধান করুন। গঙ্গাজল ছেটানোর বিশেষ রীতি রয়েছে। গঙ্গা স্নান সেরে একটি তামার পাত্রে গঙ্গাজল নিয়ে তাতে একটি তুলসী পাতা ডুবিয়ে সারা ঘরে আপনারা ছিটিয়ে দিন। বিশেষ করে বাড়ির প্রবেশদ্বার এবং ঘরের কোণগুলোতে গঙ্গাজল ছেটানো অত্যন্তই জরুরি। এতে রাতের জমে থাকা ফাঁকা নেতিবাচক শক্তি দূর হয়, অশুভ শক্তি দূরীভূত হয় এবং ঘর দেবীর আগমনের উপযোগী হয়ে ওঠে। সদর দরজায় আলপনা ও বিশেষ মাঙ্গলিক চিহ্ন অঙ্কন করুন। বাড়ির প্রধান দরজায় আপনারা বিশেষ করে অঙ্কন করুন মাঙ্গলিক চিহ্ন। দরজাকে হিন্দু শাস্ত্রে লক্ষ্মীর প্রবেশের পথ বলা হয়। ফাল্গুন মাসে বৃহস্পতিবার সকালে আপনার দরজাকে বিশেষভাবে সাজিয়ে তোলা প্রয়োজন। করণীয় পদ্ধতি ও দ্বার পরিষ্কার। সকালে উঠে প্রথমে সদর দরজাটি জল দিয়ে মুছে পরিষ্কার করুন। অপরিষ্কার অপরিচ্ছন্ন প্রবেশদ্বার সৌভাগ্যকে বাধাগ্রস্ত করে। স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। সিঁদুর ও ঘি মিশিয়ে দরজার ঠিক মাঝখানে বা 2 পাশে একটি বড় করে স্বস্তিক চিহ্ন আঁকুন। স্বস্তিক হল বিঘ্ন বিনাশক গণেশ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। লক্ষ্মীর পায়ের ছাপ অঙ্কন করুন। চালের গুঁড়া দিয়ে পিটুলি দিয়ে প্রবেশদ্বারে আপনারা লক্ষ্মীর ছোট ছোট পায়ের ছাপ তৈরি করুন। খেয়াল রাখবেন পায়ের আঙুলগুলো যেন সর্বদাই ঘরের ভেতরের দিকেই মুখ থাকে। এটি নির্দেশ করে যে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করেছেন। ফাল্গুন মাসে এই পবিত্র সকালে এই আলপনা আপনার সংসারে সারা বছর অন্ন ও অর্থের সংস্থান নিশ্চিত করে। তুলসী তলায় জল অর্পণ ও সূর্য প্রণাম। ফাল্গুন মাস হল বসন্তের মাস, আর এই সময় তুলসী দেবীর সেবা করা অত্যন্তই পুণ্যদায়ক। তুলসী হলেন ভগবান বিষ্ণুর প্রিয়া এবং লক্ষ্মীরই এক অংশ বা এক রূপ। করণীয় পদ্ধতি: তুলসী সেবা: স্নান শেষে একটি ঘটিতে শুদ্ধ জল নিয়ে তুলসী গাছের গোড়ায় আপনারা অর্পণ করুন। জল দেওয়ার সময় মনে মনে আপনার মনোবাসনা জানান। তুলসী তলা আপনারা পরিষ্কার করে সেখানে সম্ভব হলে অবশ্যই আপনারা তুলসী গাছের গোড়ায় একটি ধূপ জ্বালিয়ে দিন। ঘিয়ের হলে তা অত্যন্তই ভালো হয়। সূর্য প্রণাম: তুলসী তলায় জল দেওয়ার পর পূর্ব দিকে মুখ করে আপনারা সূর্যের উদিত স্থানের দিকে মুখ করে সূর্যকে প্রণাম করুন। সূর্য হল শক্তির আধার, কারণ ফাল্গুন মাসে বিশেষ করে আপনার আত্মবিশ্বাস বাড়াবে এটি করলে, এবং কর্মক্ষেত্রে আসা সমস্ত বাধা দূরীভূত হবে। প্রার্থনাটি করুন নিজের পরিবারের শান্তি ও সমৃদ্ধির জন্য। মনে রাখবেন এই দিনের সকালে ইতিবাচক চিন্তা আপনার সারাদিনের মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করবে। কেন এই 3টি কাজ করবেন? শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী ফাল্গুন মাসের বৃহস্পতিবার সকালে যারা এই 3টি কাজ করে এবং শুদ্ধিকরণ, দ্বার সংস্কার এবং তুলসী পাতা, বিশেষ করে তুলসী সেবার নিষ্ঠার সাথে তারা করে, বিশেষ করে এই দিনে মানে বৃহস্পতিবার দিনে তুলসী সেবা বিশেষ করে তাদের কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ তুঙ্গে থাকে। এর ফলে অযথা অর্থ ব্যয় হয় না তাদের এবং উপার্জনের নতুন নতুন পথ খুলে যায়। বসন্তের এই শুভক্ষণে প্রকৃতির শক্তির সাথে নিজের কর্মকে যুক্ত করলে সৌভাগ্য আপনার হাতের মুঠোয় আসবে।
অতিরিক্ত আপনার টিপস বা প্রক্রিয়া এই কার্যগুলো কোনো বিদ্বেষ বা রাগ রাখবেন না মনে, বা মা লক্ষ্মীর নাম স্মরণ করুন। বাড়িতে মা লক্ষ্মীর পূজা অর্চনা করার বিস্তারিত বিধি ও উপাচার রয়েছে বিশেষ। ফাল্গুন মাসে বৃহস্পতিবারে লক্ষ্মীর পূজা করার জন্য মনের ভক্তি প্রধান বিষয়, তবে শাস্ত্রীয় নিয়ম মেনে চললে তা অধিক ফলপ্রসূ হয়। আপনারা এবার জানুন এই বিষয়টি। পূজার আগের দিন রাত থেকে প্রস্তুতি শুরু করা উচিত। ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করতে হবে। বৃহস্পতিবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র অর্থাৎ হলুদ বা লাল রঙের পোশাক বিশেষ ফলপ্রসূ পরিধান করতে হবে। মনে রাখবেন মা লক্ষ্মী সেখানেই অবস্থান করে যেখানে পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা থাকে। দ্বিতীয়ত, আলপনার বিশেষত্ব। লক্ষ্মী পূজার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আলপনা। বাড়ির প্রধান ফটক বা দরজার শুরু করে সেখান থেকে শুরু করে ঠাকুরঘর পর্যন্ত চালের গুঁড়োর পিটুলি দিয়ে আলপনা আঁকুন। ছোট ছোট লক্ষ্মীর পায়ের ছাপ আঁকুন, যা আপনার ঘরের দিকে প্রবেশ করছে এমন অবস্থা দেখাবে। ধানের ছড়া, পদ্মফুল এবং মঙ্গল ঘটে আপনি স্বস্তিক চিহ্ন আঁকুন। এটি দেবীকে আবাহন করার একটি দৃশ্যমান উপায় হচ্ছে এটি। ঘট স্থাপন ও সাজসজ্জা। একটি কাঠের পিঁড়ি বা সিংহাসনের উপর লাল কাপড় বিছিয়ে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করুন। সামনে একটি তামা বা পিতলের ঘট স্থাপন করুন। ঘটে আম্রপল্লব বীজোড় সংখ্যায় রাখুন এবং তার উপর একটি হরিতকি বা সিঁদুর মাখানো ডাব রাখুন। ঘটের জল যেন গঙ্গা জল বা কোনো পবিত্র নদীর জল হয়। ঘটের চারিদিকে চন্দনের ফোঁটা দিন। এর পরবর্তী হচ্ছে ভোগ নিবেদন। ফাল্গুন মাসে বিশেষ করে ফল যেমন বেল, কুল, আপেল, কলা নিবেদন করুন। এছাড়া আতপ চালের নৈবেদ্য বাতাসা, নকুলদানা এবং তিলুয়া মা লক্ষ্মীর খুবই প্রিয়। এই দিনে বাড়িতে খিচুড়ি বা পায়েস ভোগ রন্ধন করে আপনারা দেবীকে নিবেদন করতে পারেন। তবে মনে রাখবেন ভোগের রান্নায় যেন কোনোভাবেই পেঁয়াজ রসুন না থাকে। আপনারা ব্যবহার করবেন না মাছ, মাংস, পেঁয়াজ রসুন, ডিম বা কোনো আমিষ জাতীয় খাবার ভুলেও কিন্তু ভোগের রান্নায় আপনারা ব্যবহার করবেন না। বিষয়টি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা বিশেষ পূজা অর্চনা করবেন এবং মন্ত্র পাঠ করবেন। ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পূজার শুরু করুন। দেবীর চরণে লাল ফুল বা পদ্ম ফুল অর্পণ করুন। এরপর শান্ত মনে লক্ষ্মীর স্তোত্র বা পাঁচালী পাঠ করুন। পাঁচালী পাঠের সময় পরিবারের সবাইকে নিয়ে বসা উচিত, এতে একতা বাড়ে। আরতির সময় শঙ্খধ্বনি বা উলুধ্বনি দেওয়া অত্যন্ত শুভ। ফাল্গুন মাসে বৃহস্পতিবার ভুলেও করবেন না এই কাজগুলি। শাস্ত্র মতে এই বিশেষ তিথিতে কিছু কাজ করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং গৃহ থেকে শ্রীবৃদ্ধি হারিয়ে যায়। নিজের অজান্তেও যেন এই ভুল না হয়, অবশ্যই লক্ষ্য রাখবেন। প্রথমত, সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দেওয়া, আবর্জনা ফেলা। বৃহস্পতিবার বিশেষ করে সন্ধ্যার পর ঘর ঝাড়ু দেওয়া অত্যন্তই অশুভ। শাস্ত্রে বলা হয় সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দিলে ঘর থেকে মা লক্ষ্মী দেবী বিদায় নেন। যদি ঘর পরিষ্কার করতেই হয় তবে দিনের আলোতে করুন। এরপর ডাস্টবিন বা নোংরা আবর্জনা রাতে বাড়ির বাইরে ফেলবেন না। দ্বিতীয়ত, পরনিন্দা ও কলহ বিবাদ। যে গৃহে ঝগড়া ঝামেলা অশান্তি করা হয়, উচ্চ স্বরে চেঁচামেচি করা হয়, সেই গৃহে কখনো ঈশ্বরের অবস্থান হয় না। ফাল্গুন মাসের এই পবিত্র দিনে আপনারা ভুল করেও এগুলি করবেন না। কারণ নিন্দা করবেন না, সমালোচনা করবেন না, বড়দের সাথে তর্ক করবেন না, ছোটদের মারধর করবেন না। এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন। এই দিনটি ধৈর্যের সাথে পালন করুন যাতে বাড়িতে শান্ত পরিবেশ বজায় থাকে। আমিষ খাবার ও নেশাজাতীয় দ্রব্য আপনারা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না, বিশেষ করে এই লক্ষ্মীবারে। তা অবশ্যই আপনারা মনে রাখবেন। মাছ, মাংস, ডিম বা অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনারা এড়িয়ে চলুন এই বিশেষ দিনে। আধ্যাত্মিক চেতনার প্রতি প্রভাব পড়ে, বিশেষ করে এটি করলে। শুদ্ধ আহার গ্রহণ করলে মন শুদ্ধ হয়, শুদ্ধ থাকে মন এবং পূজায় একাগ্রতা আসে। চুল, দাড়ি, নখ কাটা একদমই উচিত নয় এই দিনে। সকল প্রকার ক্ষৌরকর্ম এড়িয়ে চলাই উচিত। বৃহস্পতিবার সাবান মাখা, চুল ধোয়া বা নখ কাটা শাস্ত্র মতে নিষিদ্ধ।
বিশেষ করে ফাল্গুন মাসে বৃহস্পতিবার এসব কাজ করলে বংশের অমঙ্গল হয় এবং ধন হানি ঘটে পর্যন্ত। এই দিনটি শারীরিক পরিচর্যার চেয়ে মানসিক এবং আত্মিক পরিচর্যার জন্য ব্যয় করুন। অর্থ বা মূল্যবান বস্তুর ঋণ দেওয়া। এই দিনে কাউকে টাকা ধার দেবেন না। এমনকি খুব পরিচিত কেউ বিপদে পড়লেও আপনি সাহায্য করতে পারেন। এই দিনে কাউকে টাকা ধার দেবেন না আপনারা। এমনকি খুব পরিচিত কেউ যদি বিপদে পড়লেও চেষ্টা করুন টাকা বা সোনাদানা সরাসরি হাত বদল যেন না হয়। মনে রাখবেন, বৃহস্পতিবার টাকা ধার দিলে নিজের ভাগ্য এবং লক্ষ্মীকে অন্যের হাতে সঁপে দেওয়াই হয়। তবে দান ধ্যান বা সাধ্যমতো সাহায্য করা যেতেই পারে। মহিলাদের প্রতি অসম্মান প্রদর্শন। মা লক্ষ্মী হলো নারী শক্তির প্রতীক। এই দিনে বাড়ির বাইরে কোনো মহিলার প্রতি কটু কথা বলা, নিন্দা করা এবং তাদের অপমান করা, এটিকে বলা হয়েছে বিশেষ করে ঈশ্বর তার প্রতি অসন্তুষ্ট থাকেন। গৃহিণীকে খুশি রাখলে এবং বয়োজ্যেষ্ঠ নারীদের আশীর্বাদ নিলে মা লক্ষ্মী অতি দ্রুতই প্রসন্ন হয়। আলস্য ও দিনের বেলা ঘুমানো। বৃহস্পতিবার দিনের বেলা ঘুমানো অলক্ষ্মীর লক্ষণ। ফাল্গুন মাস কর্মচাঞ্চল্যের মাস। এই দিনে বিছানায় গড়াগড়ি না করে ভগবানের নাম, গুণগান, সৃজনশীল কোনো কাজ করা উচিত। আলস্য দারিদ্রতা ডেকে আনে, তাই এটিকে সর্বদাই সজাগ ও কর্মঠ রাখুন। বসন্তের এই সূচনা লগ্নে দেবী লক্ষ্মীর আরাধনা করলে সংসারে স্থবর অবস্থা, আপনি যদি গৃহ থেকে অর্থকষ্ট দূরীভূত করতে চান, মুক্ত করতে চান এবং গৃহে যদি সুখ শান্তি বজায় রাখতে চান, তাহলে ফাল্গুন মাসে বৃহস্পতিবার একটি বিশেষ শাস্ত্রীয় কাজ বা টোটকা পালন করুন, ক্রিয়া পালন করুন। এই ক্রিয়াটি বিশেষ করে অত্যন্তই ফলপ্রসূ। ফাল্গুন মাসে বৃহস্পতিবারের বিশেষ কাজ হল হলুদ কড়ির পুটুলি ধারণ। শাস্ত্রমতে মা লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হয়েছিলেন এবং কড়ি হল সমুদ্রের এক রত্ন, যা দেবীর অত্যন্তই প্রিয়। অন্যদিকে ফাল্গুন মাসের অধিপতি গ্রহ বৃহস্পতির রং হলো হলুদ, তাই এই দিনে হলুদ ও কড়ির সংমিশ্রণে একটি বিশেষ কাজ করলে তা অর্থ আকর্ষণের এক শক্তিশালী উপায়ে পরিণত হতো। এই প্রয়োজনীয় কাজটি আপনারা করবেন। 5টি আস্ত হলুদের গাঁট, যাতে কোনো অংশ যেন তার ভাঙা না থাকে। 5টি পরিষ্কার হলুদ রঙের কড়ি, সাদা কড়ি হলে তাতে সামান্য হলুদ মাখিয়ে নিতে হবে। একটি নতুন লাল বা হলুদ রঙের রেশমি কাপড়ের টুকরো, সামান্য সিঁদুর ও অক্ষত অর্থাৎ অখণ্ড আতপ চাল। কাজের সঠিক পদ্ধতি ও সময়। ফাল্গুন মাসে বৃহস্পতিবার সূর্যোদয়ের পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। পূজার ঘরে বা মা লক্ষ্মীর মূর্তির সামনে একটি প্রদীপ ও ধূপ জ্বালান এবং লাল কাপড়ের টুকরোটি পেতে তাতে আপনি 5টি হলুদের সেই গাঁট, 5টি কড়ি এবং সামান্য আতপ চাল রাখুন। প্রতিটি কড়ি এবং হলুদের গায়ে সিঁদুরের তিলক দিন। এবার হাত জোর করে মা লক্ষ্মীর কাছে আপনার প্রার্থনা বা সমস্যার কথা জানান এবং প্রার্থনা করুন যেন আপনার গৃহে তিনি অচলা হয়ে অবস্থান করেন। এরপর এটি আপনারা পুটুলি আকারে বাঁধুন এবং এই পুটুলিটি কোথায় রাখবেন? পূজা শেষ হওয়ার পর এই পবিত্র পুটুলিটি আপনার বাড়ির আলমারি, ক্যাশ বাক্স বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন এবং গয়না রাখেন সেখানে সযত্নে রেখে দিন। ব্যবসায়ীরা এটি তাদের দোকানে, বিশেষ করে দোকানের ক্যাশ বাক্সে আপনারা রাখতে পারেন। মনে রাখবেন, এটি যেন সর্বদাই আপনার মনে ভক্তি ও পূর্ণ বিশ্বাস থাকে এটি করার সময়। কেন এই কাজটি ফাল্গুন মাসে বৃহস্পতিবারেই করবেন আপনারা। ফাল্গুন মাস হলো সৃষ্টির পূর্ণ জাগরণের মাস। এই সময়ে মহাজাগতিক শক্তির প্রভাবে মানুষের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা প্রবল থাকে। বৃহস্পতি গ্রহ যেহেতু জ্ঞান ও বিশেষ করে ধন ও ঐশ্বর্যের কারক গ্রহ বলা হয়েছে, ফাল্গুন মাসে বৃহস্পতিবার এই কাজটি করলে কুণ্ডলিতে থাকা বৃহস্পতির অশুভ দশা কেটে যায়। এটি কেবল অর্থই আনে না, বরং উপার্জিত অর্থ যাতে বৃথা অপচয় না হয় সেই দিকেও নজর রাখে। এই বিশেষ কাজের সাথে সহায়ক কিছু নিয়ম রয়েছে। আপনার সৌভাগ্যের পথকে আরও প্রশস্ত করতে এই বিশেষ কাজের পাশাপাশি
লক্ষ্য রাখুন এই নিয়মগুলোর বিষয়ে। সদর দরজায় স্বস্তিক চিহ্ন। এই দিনে বাড়ির প্রধান প্রবেশদ্বারে সিঁদুর ও ঘি মিশিয়ে একটি বড় করে স্বস্তিক চিহ্ন আঁকুন। এটি নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে বাধা দেয়, সমৃদ্ধিকে আমন্ত্রণ জানায়। বিশেষ করে ভক্তি ভরে আপনারা পূজা অর্চনা করলে এই মাসে অর্থাৎ বৃহস্পতিবার সামান্য ঘর মোছার জলে আপনারা লবণ মিশিয়ে তাই ঘর পরিষ্কার করুন। এতে বাস্তু দোষ দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। ঘিয়ের প্রদীপ। আপনারা সন্ধ্যার সময় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন তুলসী তলায় এবং বাড়ির সদর দরজার দুই পাশে ঘিয়ের প্রদীপ জ্বালান। ফাল্গুন মাসে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘর অন্ধকার রাখা অমঙ্গলের লক্ষণ। এই বিশেষ কাজটি করার সময় মনে মনে আপনারা ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি অন্তত পক্ষে 108 বার জপ করার চেষ্টা করুন। মন্ত্রের কম্পন আপনার চারপাশের পরিবেশকে শুদ্ধ করে তুলবে। পরিশেষে বলা যায় যে ভক্তি ও বিশ্বাসের জোরেই অসাধ্যকে সাধন করা অবশ্যই সম্ভব। বৃহস্পতিবারের সুযোগ আপনারা একেবারেই হাতছাড়া করবেন না। নিয়ম নিষ্ঠা ভরে এই কাজটি আপনি করুন। জীবনের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে। এর ফলে বছরের জন্য সৌভাগ্যের দ্বার উন্মোচন করতে পারে। পরিশেষে এটিই বলা যায়, ফাল্গুন মাসে বৃহস্পতিবার হলো আমাদের জীবনের শ্রী ও শান্তি ফিরিয়ে আনার এক মহা সুযোগ। কেবল বাধ্যক আরম্ভ নয়, অন্তরের শুদ্ধ ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে আপনি আপনার সংসারকে সুখের নন্দন কানন হিসেবে গড়ে তুলতে পারেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার দিনগুলো প্রাচুর্যে ভরে থাকুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনি বিশেষ করে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না কমেন্টের মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় প্রসঙ্গ নিয়ে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবেন।